বর্তমান সমাজের এক অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা আমার এই শ্রুতি নাটক শুভ পরিণয়। আজ নাটকটি উপস্থাপনায় আমাকে সহযোগিতা করছেন শ্রীমতী শঙ্করী চন্দ্রমা এবং শ্রী শিপ্রামা। শুরু হচ্ছে আজকে শ্রুতি নাটক শুভ পরিণয়। এই সুদীপ্তা, আজ কতদিন পর স্নেহার বাড়ি যাচ্ছি বল? হ্যাঁ রে সোমা, দেখি গিয়ে যদি কোনো গতি করতে পারি আমাদের ভাবনার। মেয়েরা বড় হলে বাবা মায়েদের যে কত দুশ্চিন্তা। কিন্তু একটা ফোন করে এলে ভালো করতাম। এভাবে হঠাৎ করে বাড়ি যাওয়াটা কি ঠিক হচ্ছে? ফোনটা ইচ্ছে করেই আর করলাম না। নেহাকে একটা সারপ্রাইজ দেব। কতদিন হলো বলতো আমরা তিন বান্ধবী একসাথে গল্প করিনি। তা ঠিকই বলছিস। আসল সংসারে যা সব ব্যস্ততার মধ্যে দিন চলে যাচ্ছে, তবে এই উদ্দেশ্যে আবার আমাদের দেখা, গল্প করা আর কাজের কথাও সারা হবে। মনের মানুষজন, তাদের কাছেই তো আমরা আমাদের সব মনের কথা, মনের ভাব তুলে বলতে পারি। স্বজনদের, মেয়েদের সঠিক ছেলেই বা পাবো কি করে? সেই তো, মেয়ের মা যখন হয়েছি। এভাবে বলছিস কেন? ছেলে আর মেয়ে উভয় ক্ষেত্রেই তো মায়েদের সমান দায়িত্ব থাকে উপযুক্ত জীবন সঙ্গী নির্বাচন করবার। এই দেখ, কথা বলতে বলতে স্নেহার বাড়ি চলে এলাম। ওই কলিং বেলটা বাজা। ও বাবা, কতদিন পরে তোরা! তা পথ ভুল করে এলি বুঝি? না রে না, ভেতরে চল, সব বলছি। আয় আয়, বল। আমি একটু জল খাবার নিয়ে আসি, খেতে খেতে কথা হবে। দেখছিস সুদীপ্তা, স্নেহা এখনো সেই আগের মতো হাসি খুশি প্রাণবন্ত হয়ে আছে। দেখলেও খুব ভালো লাগে। তা শুনি এবার আমার প্রিয় সখীদের আসার কারণ। দেখ, আমি আর সোমা একই কারণে তোর কাছে এসেছি। তুই তো জানিস, দেখতে দেখতে আমার আর সোমার মেয়ে বিবাহযোগ্যা হয়ে উঠেছে। এখন থেকে দেখাশোনা না করলে হবে না। তাই তোর যদি তেমন ছেলে চোখে পড়ে বা জানা থাকে, তাহলে যোগাযোগ করা যেত। ও, তা কেমন হলে তোদের পছন্দসই হবে সেটা আগে শুনি। দেখ, মেয়েরা তো আমাদের এখনকার দিনের শিক্ষিতা, দেখতেও বেশ সুন্দরী। তাই চাকরিরত ছেলে হলেই ভালো হয়। হ্যাঁ, আমারও একই মত। আমাদের জাতক না হলেও হবে। এখনকার আমরা আধুনিক মানুষ, ওসব জাতপাত ধরে বসে থাকলে চলবে? ছেলে শিক্ষিত, দেখতে শুনতে ভালো, বাড়িঘর থাকলেই হবে এমনটা হলেই হলো। মেয়েকে আমার ভালো রাখতে পারলেই হলো। বিয়েতে এর থেকে আর বেশি কি দেখবার আছে? আজ তোরা নিজেদের অজ্ঞানতা বশত কত বড় যে ভুল কথা বললি তা নিজেরাই জানিস না। যদি জানতে আগ্রহী থাকিস, তাহলে আমি সঠিক বিবাহের নীতি নিয়মগুলো বলতে পারি। তাতে তোদের মেয়েরা বিবাহিত জীবনে সুখী হতে পারবে। ও তাই নাকি? তাহলে শুনি, বল বল। আচ্ছা শোন তাহলে। যদিদা হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক। এ এক মহা মন্ত্র, এক মহা মিলনের মন্ত্র, বলতে পারি জীবনের সার্থকতার মন্ত্র। এই মন্ত্রে দুটি হৃদয় এক হয়ে যায়, নর বৃদ্ধি পায় আর নারী বৃদ্ধি পাওয়ায়। বর্তমানে ধর্ম আর আদর্শের বন্ধন যত শিথিল হচ্ছে, মানুষ তত দেহবাদী আর ভোগবাদী হয়ে পড়ছে। আজ বিবাহ ঠিক নেই বলেই আমরা জীবনের নিশানা হারিয়েছি, হারিয়েছি সোনার সংসারের ঠিকানা। তাই তো শ্রী শ্রী ঠাকুর আমার এলেন এই নিশানা দেখিয়ে দিতে, এই সুখের ঠিকানায় আমাদের পৌঁছে দিতে।
বিয়েটা উন্নতি আর সুপ্রজননের মূল কথা, এটা খেলনা নয়। তিনি বললেন, বিবাহ মানুষের প্রধান দুইটি কামনাকেই পরিপূরণ করে, তার একটি উদ্বর্ধন, অন্যটি সুপ্রজনন। অনুপযুক্ত বিবাহে এই দুইটিকেই ঘিন্ন করিয়া তোলে। সাবধান, বিবাহকে খেলনা ভাবিও না, যাহাতে তোমার জীবন ও জনন জড়িত। জানিস তো, মেয়েদের বিয়ে হচ্ছে জন্মান্তর, নিকৃষ্টের কাছে তাই কখনো আত্মদান করতে নেই। আচ্ছা, স্বামী আর বধূ কথার অর্থ জানিস? না রে, সেভাবে বলতে পারবো না। এই বল তো স্নেহা, কত অজানা বিষয় জানতে পারছি, বল বল শুনি। আচ্ছা শোন তাহলে, আমার সত্তার যিনি ঈশ্বর, তিনিই আমার স্বামী। আমার স্বজাতে যুক্ত, তিনিই আমার স্বামী। আর বধূ কথার অর্থ হলো স্বকে, অর্থাৎ স্বামীকে নিজের সত্তায় বহন যে করে, সেই হচ্ছে বধূ। শ্রী শ্রী ঠাকুর সদৃশ ঘরে তুল্য সদৃশ বিবাহের কথা বলেছেন। কন্যার বিবাহ কখনো নিচু ঘরে দিতে নেই। ব্যক্তিগত প্রকৃতি ও কুল সংস্কৃতির পরিপূরণে সর্বাংশে শ্রেয় উঁচু ঘরে কন্যাকে দেওয়াই যায়। সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তোরে তোর বর, সব দিকে তোর শ্রেষ্ঠ বলে তারই বরণ কর। এরপর আসি অনুলোম বিবাহ আর প্রতিলোম বিবাহের ব্যাপারে। অনুলোম প্রতিলোম এগুলি কি বিয়ের ভাগ? বুঝিয়ে বলবো ওই অনুলোম আর প্রতিলোম কি। আচ্ছা শোন, বর যদি ধর কন্যা হতে উচ্চ বর্ণের হয়, তবে তাকে বলে অনুলোম অসবর্ণ বিবাহ। অনুলোমে বাড়াই ঝাঁজ, অর্থাৎ বৈশিষ্ট্যের দিক থেকে বরকে কন্যা অপেক্ষা গুণসম্পন্ন হতে হবে। আর মেয়ের যদি নিচু ঘরে, অর্থাৎ মেয়ের যে বর্ণ তার থেকে নিচু বর্ণে মেয়ের বিবাহ দিলে তা হয় প্রতিলোম বিবাহ। শ্রী শ্রী ঠাকুর প্রতিলোম বিবাহের কুফল মুহূর্তে মুহূর্তে স্মরণ করিয়ে দিলেন, যা সর্বৈব অকল্যাণকর, যার কোনো দিক দিয়ে কোন রকম উদ্ধারণী লক্ষ্য নেই। এমনতর পাপ আর খুঁজে পাওয়া যাবে না। প্রতিলোমে কুয়ের জনম, বিশ্বাসঘাতক বংশপাত। অনুলোম যেমন উন্নতকে প্রসব করে, প্রতিলোম তেমনি অবনতিকে বৃদ্ধি করে। তাই প্রতিলোম বিবাহ এমনতর পাপ, যাহা নিজের বংশকে ধ্বংসে অবসান তো করেই, তাহা ছাড়াও পারিপার্শ্বিক বা সমাজকেও ঘাড় ধরিয়া বিধ্বস্তির দিকে চালিত করে। অসতী স্ত্রীর নিষ্কৃতি বরং সম্ভব, কিন্তু প্রতিলোমহীনত্বের অপলাপ অত্যন্তই দুষ্কর। আর একটা বিষয়ও মাথায় রাখা দরকার, স্বামী স্ত্রীর মধ্যে বয়সের কিন্তু কিছু পার্থক্য থাকারও প্রয়োজন। তাতে করে কি হয় বলতো, স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা যেমন থাকে, ঠিক তেমনই ভাবে সম্মানজনক দূরত্বও বজায় থাকে। আর তা না হলে উভয়ের ব্যবহার অনেকটা সমবয়সী বন্ধুর মতন হয়ে যায়। এরূপ আচরণ ক্রমশ দাম্পত্য জীবনকে অশান্তিময় করে তোলে এবং সুসন্তান লাভের পক্ষেও কিন্তু অন্তরায় হয়ে ওঠে। বর্ণের নিরিখে এই যে বিবাহের প্রকারভেদ, তাতে কিন্তু কোনো মানুষকেই কোনোভাবে ছোট বা নিচু করার উদ্দেশ্যে নয়। প্রত্যেকটা মানুষই নিজের নিজের স্থানে স্বমহিমায় ভাস্বর। তবে প্রত্যেকের উপযুক্ত যে তার সঙ্গে যুক্ত হতে হয়, তবেই আসে সার্থকতা। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, বিয়ের আকারে সবার আগে বর্ণের হিসাব করিস, তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। এই সবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে, কর্মের ওজন তাই। পারম্পর্যে এইগুলি সব মিলিয়ে দিয়ে বিয়ে,
প্রায়ই দেখিস ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। যাজ্ঞিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে বিবাহ হয়, সেই বিবাহই কিন্তু শ্রেয়। আবার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কৃষ্টিকে অনুভব করি। তাই সন্তান প্রতিপালন করতে গিয়ে আমরা প্রত্যেক বাবা মাই তাদের সব থেকে ভালো যে শিক্ষা মাধ্যম, সেইগুলি দেবার চেষ্টা করি। এবং জীবনের সর্বাঙ্গীন বিকাশ সাধনে তাদের খেলাধুলা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি আর অত্যাধুনিক কত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু জীবনের বিবাহ ব্যাপারেও যে কত শিক্ষা রয়েছে, যা তাদের জানা প্রয়োজন, সেটা কিন্তু পাঠে সংযুক্তি করতে আমরা ভুলে যাই। তাই তারা মনে করে বিবাহ মানে শুধুই নারী পুরুষের বন্ধন। কিন্তু এই বন্ধন কি করে হওয়া দরকার, কেমনই বা হলে তাকে জীবনের সব থেকে উন্নতির শিখরে নিয়ে যাবে, সেটা তাদের জানা থাকে না। আর এই একটা ভুল এক ঘটি গঙ্গা জলে এক ফোঁটা গোমূত্রের মতো হয়, যা সাজানো জীবন একেবারে ভেঙে তছনছ করে দেয়। তাই বিবাহের গুরুত্ব বুঝতে হবে এবং অন্যকেও বোঝাতে হবে। সত্যি বিয়ের ব্যাপারে যে এত কিছু জানার আছে, তোর কাছে না এলে জানতেই পারতাম না। বেশ, এখন যখন জানতে পারলাম, সেই রকম পাত্রেই মেয়েকে বিয়ে দেব। আজ তাহলে আসি রে, আবার একদিন মেয়েদের সঙ্গে করে আনবো। এসব আলোচনা থেকে অনেক কিছু জানার আছে, ওদের যেগুলো জানা দরকার, ওগুলো শোনা দরকার। তাই ওদের নিয়ে আসবো এই প্রয়োজন পূরণের জন্য। অবশ্যই, এর জন্যই তো আমাদের জীবনে ইষ্ট আদর্শ গুরু ধরা লাগে। আমাদের জীবন চলনার প্রতিটি জায়গায় তিনি আমাদের এই চলনাগুলিকে দেখিয়ে দেন, জানিয়ে দেন, যেগুলির যথাযথ পরিপূরণে আমাদের জীবনে আসে সার্থকতা। আর এভাবেই আমাদের প্রত্যেকটি সৎসঙ্গী পরিবারগুলিকে সজাগ থাকতে হবে, যাতে করে সমাজের বুকে ভুল বিয়ে না হয়। কারণ আজ বর্তমান সমাজে যে শ্রীহীন রূপ তৈরি হয়েছে, তার মূলে রয়েছে এই ভুল বিবাহ। একটি ভুল বিবাহ এবং তার থেকে যে সন্তান আগত হচ্ছে, তা আমাদের নিজ পরিবারের, দেশের, দশের, তথাকথিত সমগ্র বিশ্বের, সমগ্র জাতির যথার্থ কাণ্ডারি, যথার্থ ভবিষ্যতে পথ প্রদর্শক হয়ে উঠতে পারছে না। আজকের এই শ্রুতি নাটকের দ্বারা এই বার্তা দেওয়ার তাই চেষ্টা করলাম। তাই আসুন আমরা প্রত্যেকে আর্য কৃষ্টির পরমোদ্ধাতা পরম দয়ালের বিবাহের এই নীতি সম্পর্কে পুনরায় মানুষকে সজাগ করি এবং বদ্ধপরিকর হয়ে সেই গানে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। জয় গুরু।